হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখো, একটা প্যাসেঞ্জার দুটো অ্যাপ থেকে দুটো গাড়ি বুক করেছে। তো ওই দাদাকে আমি দাঁড়াতে বলছি, তো দাদা অলরেডি ওনাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা কি ঠিক করলো না ভুল করলো, পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে তোমরা। যাও পড়ে নেবে না জেঠিমা, মেয়ের কথা শুনো না, গরম লাগবে। এখান থেকে বেরোনো যাবে তো? অসংখ্য ধন্যবাদ, ফোন টোন করতে হলো না। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো বৃষ্টি পড়ছিল, এই কারণে ভিডিও দিতে পারিনি। তো একটা কথা বলবো, আমরা ড্রাইভার, ঠিক আছে? তো আমরা ড্রাইভার, রাস্তার মধ্যে চলাফেরা করি। তো কিছু প্যাসেঞ্জার আছে, কি হয়, এক জায়গায় যাবে, একটা লোকেশনে যাবে, 3-4টে অ্যাপ দিয়ে বুক করে। তো 3-4টে অ্যাপ দিয়ে বুক করলে 3-4টে ড্রাইভার এসে দাঁড়িয়ে থাকে। তো ভদ্রলোক উপরতে আসলো, নিচে নামলো, পছন্দ মতন কোনো একটা গাড়িতে চলে গেল। তো আমরা ড্রাইভার হয়ে একতা করে তাকে না বুঝিয়ে বলে নিজের স্বার্থপরের মতন চলে গেলাম। এটা কি ঠিক হলো? আজ তোমার জায়গায় যদি আমার সাথে চলে যায় এরকম, তাহলে আমি নিয়ে চলে যাব। তাকে তো বলতে হবে যে দাদা, সবাই পেটের জ্বালায় পয়সার জন্য বেরোয় রাস্তায়, তো তুমি 3-4টে অ্যাপ বুকিং করতে পারো না, কারণ এই যে তেল খরচা করে আসলো, তুমি ক্যান্সেল করে দিলে, ক্যান্সেল চার্জ পাচ্ছি না, উল্টে যে তেলটা খরচা হয়েছে সেই তেলের টাকাটাই চলে যাচ্ছে। তো স্বার্থপরের মতন আজকে এক ড্রাইভারের সাথে আমার হলো আর কি প্রবলেম, এরকম প্রবলেম হলো। তো চলো আজকে ভিডিওটা দেখতে বলবো, তোমাদের অনুরোধ করবো যে দেখবো দাদা কি হয়েছে ভিডিওর মধ্যে, আর কি হলো, কতটা প্রবলেম হলো আমার সাথে। প্রত্যেকটা ড্রাইভারের সাথে কিছু না কিছু প্রত্যেক দিন একটা না একটা প্রবলেম হয়। তো আমি ভিডিও করি বলে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারি, যারা ভিডিও করে না তারা দেখাতে পারে না। তো চলো অনুরোধ করব ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, তোমরা আছো আমার সাথে। আর আজকে এমন একটা লোকেশন দিয়ে সকালবেলা গুড মর্নিং বলে ব্লগটা এই লোকেশন দিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো আজকে ব্লগে কি হবে, কি হয়েছে, পুরো ভিডিওটা দেখো। ভাই এখন যে রাস্তায় যাচ্ছি, কিছুদিন আগে বড় বড় পাইপ পড়েছিল, জানি না কেটেছে কিনা। ঠিক আছে, দেখি যদি কাটা হয় তো তাহলে মুশকিলের শেষ থাকবে না। ও মাই গড, বলতে বলতে তো কাটা। যা যাবে এদিক দিয়ে? রাস্তা কাটা, আমার ঠিক মন চেয়েছে হারিয়ে যাবো ভাই, রাস্তা কাটা এইভাবে পাবো, একটু ঘুরে যেতে হবে, কিছু করার নেই। দিনের প্রথম ভাড়াটা তুলতে যেতে হচ্ছে, দেখো প্রথম পেলাম তো কাটা রাস্তা, খুঁড়ে রেখে দিয়েছে বড় বড় পাইপ বসানোর জন্য। তো এখান থেকে বেরোনো যাবে তো? অসংখ্য ধন্যবাদ, ফোন টোন করতে হলো না। 9445 कृपया कस्टमर के दरवाजे से पार्सल 9 ध्यान रखें, एक्स्ट्रा कैश डबल आपका अकाउंट सस्पेंड कर दिया जाएगा। 5 ঠিক আছে, পেমেন্ট ওখানে করব, ওখানে করো। থ্যাংক ইউ দাদা। ভাই দাদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে ফোন টোন কিছু করতে হলো না, পেয়ে গেছি। তো বন্ধুরা চলো দেখি, সকালবেলা 23 কিলোমিটার একটা ভাড়া পেয়ে গেলাম এখান থেকে নাগের বাজার। তো 23 কিলোমিটার দেখাচ্ছে, জানি না কত টাকা পাবো, যেহেতু সকালবেলা নাইট চার্জ থাকাকালীন আমি এটা রিসিভ করেছি। তো চলো দেখা যাক, এখন ডব লোকেশানে গিয়ে বুঝতে পারবো যে কত টাকা আমি পাবো, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউলি দেখতে থাকো তোমরা। আমার যেতে তো এখন 18 মিনিট দেখাচ্ছে টাইম। আপনি তাহলে একটু ক্যান্সেল করে দিন না ম্যাম। তো বন্ধুরা দেখো, প্যাসেঞ্জারকে আমি বললাম রিকোয়েস্ট করে ক্যান্সেল করে দিতে, যেহেতু 6 কিলোমিটার রুট, আর ইন ড্রাইভ এরকমই একটা অ্যাপ 3 কিলোমিটার দেখালো, এখন রিসিভ করার পর 6 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে। তো তাই জন্য ওনাকে রিকোয়েস্ট করলাম যে একটুখানি
আপনি ক্যান্সেল করে দিন, না তাহলে আমার পয়সা কাটবে আমি ক্যান্সেল করলে। তো ফাইনালি শোনো কি বলছে। ক্যান্সেল করেনি, দেখো ধরে আছে। আমাকে যেতে হবে কত কিলোমিটার দেখো, 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার, 15 মিনিট শোনা যেতে লাগবে। দেখি আরেকবার ফোন করি। ভাই দেখো সকালবেলায় কিরকম প্যাসেঞ্জার বদমাশি করছে, ফোন করছি ফোন ধরছে না এবং ক্যান্সেলও করছে না। নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে। কি মুশকিল এইসব প্যাসেঞ্জার নিয়ে চলা যায় তোমার বলো। তো বন্ধুরা সকালবেলা একটা ব্যাগ ছোট্ট পার্সেল নিয়ে যাচ্ছি নাগের বাজার। তো ভাবলাম যে যাওয়ার পথে যদি সেক্টর 3-তে কোনো ভাড়া পাই তাহলে আমি ভাড়াটা রিসিভ করে নেবো, তাহলে ডবল ভাড়া একসাথে মারা যাবে, তাহলে লাভ হয়ে যাবে। তো ফাইনালি একটা ভাড়া পেয়েছিলাম অনেক কষ্টে। তো দিদিটা অনেক বদমাশি করার পর 18 টাকা চুনা লেগে গেল। ক্যান্সেল তো নিজেই করলো না, লাস্টে আমার দিয়ে। এখনকার মানুষরা এত স্বার্থপর হয়ে গেছে কি বলবো। আমি ওনাকে খুলে খালে পুরোটাই ডিটেলস বললাম যে দিদি আমার এখন যদি ক্যান্সেল চার্জ মানে ক্যান্সেল করলে ক্যান্সেল চার্জ কেটে নেবে 17 টাকা, মানে 170 টাকা 17 টাকা কেটে নেবে। তো আপনি যদি করেন তাহলে ফ্রি, আপনারও তো পয়সা কাটে না ক্যান্সেল চার্জের জন্য, তো আপনি একটু ক্যান্সেল করে দিন না। তো বারবার ফোন করার পরেও উনি ক্যান্সেল করে নেয়, বাধ্য হয়ে আমি ক্যান্সেল করে দিলাম। আর এই ছিল আমার সেই নাগের বাজার লোকেশান, যে লোকেশানে একটা এই সামনে যে ব্যাগটা দেখা পাচ্ছ ওই ব্যাগটা নিয়ে এসেছি সেই গড়িয়া স্টেশন থেকে, মাত্র 50 গ্রাম, তাও ওজন হবে না। তো এই ব্যাগটা এখানে ড্রপ দেবো, দেখি এখান থেকে যদি পাওয়া যায় ফিরে। আজকে রবিবারের বাজার, মানে রবিবারের বাজারটা আমার সব দিন প্রত্যেকটা রবিবার ভালো যায়। তো আজকের দেখাবো তোমাদের কেমন যাবে দিনটা। প্রায় 5 মিনিট খোঁজার পর ফাইনালি দাদাকে দেখা পেয়েছি এখানে। কি আছে দাদা এটা, বিয়ের কার্ড নাকি? ব্লুটুথ। ও বিয়ের ব্লুটুথ। আপনি কি ব্লগিং করেন নাকি? হ্যাঁ। জয়ন্ত হল এই 326 টাকা। হুম। তো দেখো এখানে কমপ্লিট করার সাথে সাথে প্রচুর হারে এখানে ভাড়া ঢুকছে, কিন্তু ঠিক পছন্দ নয়। 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার ডিস্টেন্সে ভাড়া ঢুকছে। তো দেখি এখান থেকে ঠিকঠাক একটা ভাড়া ধরতে হবে, এবং সল্টলেক সেক্টর 5-এর দিকে যাওয়া যাবে না। তার কারণ এখান থেকে যদি সল্টলেক সেক্টর 5-এর দিকে যাওয়া যায় তাহলে আজকে রবিবার পুরোটাই ফেঁসে যাব। তো এখান থেকে মানে অন্য সাইডে যেখানে গেলে প্যাসেঞ্জার পাবো, ঠিক আছে, ওইটা অফিস পাড়ার দিকে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো দেখা যাক, দাদার কাছ থেকে ফুল পেমেন্টটা নিয়ে নিই, তারপরে চেষ্টা করব যে কোন দিকে যাওয়া যায়। অবশেষে একটা ভাড়া পেয়েছি ফাইনালি বস। ভাড়াটা হচ্ছে আইটিসি সোনার বাংলা হোটেল। তো আজকের আইটিসি সোনার বাংলা হোটেলে যাব। তো চলো দেখা যাক, প্যাসেঞ্জারকে তুলতে হবে, 1 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। তো 1 কিলোমিটার দাদা অলরেডি ফোন করেছে, ভাই তাড়াতাড়ি আসো। তো দেখা যাক, তাও যত বাড়ি তাড়াতাড়ি গিয়ে দাদাকে তুলে নিয়ে যাব। সকালবেলা তো 300 টাকা মেরে দিলাম। তো চলো, দাদার ভাড়াটা 120 টাকা দেখাচ্ছে। দেখি ওই গেটটা সামনে ধরে আসছে এখান তো লোকেশন। দাদা যাবেন কোথায় বলুন তো? আরে হ্যাঁ, বলি সকালবেলা একটা বড় হোটেলে যাই আর কি, দর্শন করি, ভিতরে খাবার না খেতে পারি। সত্যি কথা বলতে গাড়ি চালাতে সকালবেলা প্রচণ্ড ভালো লাগে, যার কারণে মোটামুটি রাস্তা ফাঁকা থাকে। সকালবেলা একটা 23 কিলোমিটার রাস্তা গেলাম মাত্র 40 মিনিটে। তো পুরো একদম রাস্তা ফাঁকা, ঠিক আছে। তো অলরেডি আমি সামনে দেখা পাচ্ছ আইটিসি সোনার বাংলা হোটেল। তো এটাও মানে 11 কিলোমিটার রাস্তে, মানে খুব বেশি হলে 17 মিনিট 16 মিনিট এরকম টাইম লেগেছে। তো চলো এখন যেতে হবে ওই সোনার বাংলা হোটেলে। তো পুরো সিগন্যাল খোলা, আমার জন্য মনে হয় অনেকদিন বাদে সোনার বাংলা হোটেলে যাচ্ছি। তো ভাই এর ভিতর আলাদা একটা ইমেজ, খাই আর না খাই, একটা 7 স্টার হোটেল 5 স্টার হোটেলে ঢোকার মজাটাই আলাদা। তো চলো দেখা যাক ভিতরে কি আছে না আছে।
হ্যাঁ ঢুকতে দেবে জানি না। এই জিনিসটা দিয়ে এখানে ভাই এইসব জায়গায় এইসব বাজি থ্যাংক ইউ। চলো ভাই অ্যাগ্রোপলিস মল 3 কিলোমিটার পিক আপ কসবা। ভাই এর থেকে কি ছোট ভাড়া দেওয়া যায় না আমার? চলো ভাই চলে যাই। সোনার বাংলা হোটেলে ঢুকেছিলাম কিন্তু ভাই এক্সিট গেট কোনটা? এক্সিট চলো এখান থেকে দেখি কোথায় পাওয়া যায়। ফাইনালি ভাই সোনার বাংলা হোটেলে ছেড়ে ওখান থেকে পাবো না বলে ব্রিজ পার করে এবারে আসতে আসতে একটা ভাড়া পেয়ে গেছে। $130 টাকা ভাড়া, 11 কিলোমিটার রাস্তা, 21 মিনিট টাইম লাগবে, 8:30টার মধ্যে পৌঁছে যাবো। তো এটা সকাল থেকে আমার 3 নম্বর ভাড়া, ঠিক আছে। একটা পার্সেল মেরেছি, একটা প্যাসেঞ্জার মেরেছি, আর এই 3 নম্বর ভাড়া। আর এখন মা ফ্লাইওভারের উপরে আছি। তো 11 কিলোমিটার রাস্তা। আমাকে দাদা রিকোয়েস্ট করলো যে একটু ভাই ঘুরে চলো, মা হয়ে এজেসি বোস রোড হয়ে এর পিছনটাই ঠিক লাভবে দাদা। তো চলো, দাদার একটা তো কথা রাখা যায়। আর এই দেখো তো বন্ধুরা, আমরা যারা মা ফ্লাইওভারের সাইড ধরে যাই, আমরা বাদিক সাইড ধরে যাই, দেখো ছোট ছোট মানে এইসব বালি, এত এত পরিমাণে বালি থাকে যার লরি ভর্তি হয়ে গেছে। দেখো একটা 1109 লরি পুরো ভর্তি হয়ে গেছে। তো এত পরিমাণে বালি থাকে যে আমরা যারা যাই একটু সাবধানে যাওয়ার চেষ্টা করব, কারণ এখান থেকে কিন্তু অনেক স্পিড, ওভার স্পিডে যায়। 40 লিমিট দিয়েছে, কিন্তু তার থেকেও বেশি আমরা যাই। তো আমরা চেষ্টা করব সবসময় লিমিটে যাওয়ার। देखो ना कितना हुआ मेरा? 130। आपका पास 20 रुपये? चेंज नहीं है मेरा पास। यार 20 रुपये तो नहीं है मेरा पास। ए रूडी, आपका पास खुदरा है भैया? मेरा का एक पेड़ हमारे, ठीक है, पकड़िए हमारे। হেলমেটের মধ্যে ম্যানি ব্যাগ রেখে দিয়েছে। তো দাদাটা হেলমেটের মধ্যে ম্যানি ব্যাগ রেখে দিয়ে ভুল করে চলে গেছে। তো আমি দেখবো উনি কি করে। তো উনি খোঁজে না কি ভুলে গিয়ে চলে যায়। তো যদি ভুলে গিয়ে চলে যায় সেটা তো আমার দেওয়া কর্তব্য। তো চলো দেখা যাক কি করে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া सॉरी भाई, থ্যাংক ইউ। তো ফাইনালি ভুলে গেছিল, রেখে দিয়ে দিলাম। তো চলো এরপরে আমি নেক্সট ভাড়া ভাই পরের জিনিস নিয়ে কি হবে ভাই, ভাড়া করে রেখেছি অলরেডি। প্রথম প্যাসেঞ্জারটা আমাকে ফোন করে বললো পেট্রোল পাম্পে পাশে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এখন বলছে ভাই এখান থেকে পার্সেল ইনড্রাইভে আমাকে পার্সেল নিয়ে পাঠিয়েছে। আমার তো ভাড়া দেখাচ্ছিল 7 কিলোমিটারে 70 টাকা। তো আমি এখানে 90 টাকা মেরেছিলাম, রিসিভ করে নিয়েছে। তো চলো আমি আবার ফোন করে বললাম যে আমার তো একটু বেশি লাগবে, এই পার্সেল নেওয়ানো মুশকিল আছে। পার্সেলে তুমি কেন বুক করোনি, তুমি প্যাসেঞ্জারে কেন বুক করেছো? তো বললো আসো বাড়িয়ে দেবো। তো দেখা যাক। এই হচ্ছে পার্সেল। সকালবেলা প্রথম পার্সেল মেরেছি, আর এই শেষের বেলা একটা পার্সেল।
তো চলো দেখা যাক। এখন এইটা নিয়ে সল্টলেকে যাব। নিউ টাউন বলেছিলাম, তো নিউ টাউনে যেতে হবে না, সল্টলেক চেঞ্জ করে দিয়েছে। তো বন্ধুরা ভেরি সরি, কারণ যে পার্সেলটা, ফলের পার্সেলটা নিয়ে এসেছিলাম ওইটা তোমাদের দেখালাম না, মানে আমার ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম, তো সেই জন্য দেখাতে পারলাম না, ভেরি সরি। তো চলো আপাতত একটা ফিরে সল্টলেক থেকে ভাড়া পেয়ে গেছি, যেটা কিনা যাবে পাকসার কাছে, 1 কিলোমিটার পিক আপ আছে। তো চলো ম্যাডামকে পিক আপ করে। তো চলো সকালবেলা একটা প্রথম বউনি পার্সেল পেয়েছিলাম, আর টোটাল আজকে 4টে ভাড়া মেরেছি আপাতত এখন পর্যন্ত, সকাল 5:40 থেকে এখন পর্যন্ত 4টে ভাড়া মেরেছি। প্রথমে একটা ভাড়া হয়ে গেছে পার্সেল নাগের বাজার, ঠিক আছে, সেখানে নাগের বাজার থেকে আইটিসি, আর আইটিসি থেকে একটা ওখান থেকে পেলাম না, ভিআইপির দিকে চলে গেলাম, ভিআইপি থেকে একটা ভাড়া পেয়েছে, সেটা হলো আমাদের ও বড়বাজারের ওই সাইডটা। ভাই ম্যাডামকে তো ফোন করতে হলো না, পেয়ে গেলাম। মানে ওটিপি, আমি ফলের পার্সেলটা নিয়ে এসেছিলাম সেক্টর 3-তে, আর 3 থেকে একটা ভাড়া পেয়ে গেছি যেটা সল্টলেকে যাচ্ছি। তো এখন আমি খালপাড় ধরে যাচ্ছি, সেক্টর 3 মানে নিকো পার্কের সামনে যে খালপাড়টা ধরে ওটা ধরে যাচ্ছি। তো এই রাস্তায় যে হারে বাম্পার দিয়েছে ভাই, বলার আর মানে হয় না। তো মানে 2-4 হাত অন্তরে অন্তরে বাম্পার, বুঝতে পারছে। তো কোনো পিক আপে যাবে না, হয়তো এমার্জেন্সি কোনো কিছু লাগলো, যে বাম্পার দিয়েছে জোরে গাড়ি চালালে ভাই সেই নিজে এমার্জেন্সি খাতায় নাম লিখে দেবে। তো চলো এরকম একটা পরিস্থিতি রাস্তা দিয়ে যাচ্ছি, আর কি হবে। তো বন্ধুরা একবার সামনে তাকিয়ে দেখো কি হারে মেঘ করেছে, মানে হঠাৎ এক্ষুনি রোদের জন্য মানে কি কষ্ট হচ্ছিল, এখন দেখো মানে যেই পাকসার কাছে প্যাসেঞ্জারটা নিয়ে ফ্লাইওভারে উঠবো, সেই সাথে সাথে মানে একদম পুরো মেঘলা আর আকাশে বৃষ্টি। তো মনে হয় ফ্লাইওভারের উপরে বৃষ্টি পাবো, জানি না কি হবে। তো চলো দেখা যাক, ফ্লাইওভারে তো আগে উঠি। প্যাসেঞ্জারকে নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছি, এখন এখান থেকে আজ 140 মিটার এখানেই দাঁড়িয়ে পড়েছি ভাই, এখান থেকে দেখি যেতে হবে। তো ম্যাডাম বলছে এখানেই তোমাকে ছেড়ে দিই, আর 140 মিটার আমি হেঁটে চলে যাব। তো ফাইনালি পিছনে চার্জে এসছে, আমি এখন 7 পয়েন্টে পুরো মিডিলে যে ট্রাফিক রুমটা থাকে, মানে সিভিক ভলেন্টিয়ারটা থাকে, ওখানে এসে দাঁড়িয়ে পড়েছি। এখানে প্রচুর বৃষ্টি হতে যা দেখো, ম্যাডামটাও ভিজে গেছে কিছুটা। তো ম্যাডাম হিন্দি অল্প হলেও একটু বোঝে, কিন্তু আসলে ম্যাডামের বাড়ি হচ্ছে কেরালাতে, তো পুরোপুরি বাংলা তো বোঝেই না, হিন্দিটা অল্প অল্প বোঝে, বাদ বাকি কেরালা ভাষা বোঝে। তো যাই হোক আমি কেরালা ভাষা জানি না। ম্যাম কাহা সে আয়া? কেরালা। কেরালা? হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি ভেবেছিলাম 10টার সময় ডিউটি জয়েন করতে হবে, তো ফাইনালি অফিসে ফোন করার পর বললো 1টার সময় ডিউটি জয়েন করলে হবে। তো হাতে আমার কিছুক্ষণ টাইম থাকার কারণে আমি ফিরে একটা পুনরায় ভাড়া ধরে নিয়েছি, আর এই ছিল আমার লোকেশান। তো চলো এখন ফোন করতে হবে, কারণ না ফোন করলে বোঝা যাচ্ছে না কোথায়, কোনো লোকজন তো দেখা পাচ্ছি না ভাই, এখানেই লোকেশান। এই এটা ঢোকাবো বলে গরম লাগছে কিন্তু আবার বৃষ্টি নামবে, তখন আবার দাঁড়িয়ে ওই জন্য পরে নিলাম। হ্যাঁ আরে যখন ইয়ে হবে যায় তো বৃষ্টি হলে একটু দাঁড়িয়ে যাও, পড়ে নেবে না। জেঠিমা মেয়ের কথা শুনো না, গরম লাগবে। তাই তো ওখান থেকে ভাড়া পাবো, তাই তুই ওখানে কাজে
আজকের দিনে রবিবার ছুটি নেই। থ্যাংক ইউ। হ্যাঁ চলো ভাই চলে যাই, দেখি এখান থেকে অ্যাগ্রোপলিসটা পেয়েছি কি একবার দেখে নি। $105 দেখাচ্ছিল, 110 টাকা দিয়ে দিয়েছে ম্যাম, খুবই ভালো, ভেরি গুড। কোমল ভাই কি কোথায় আছে? চলে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ কোমল দেখো ভাই কিরকম মুশকিল। হ্যাঁ দেখো ভাই কি অবস্থা, দেখো এই ড্রাইভার হয়ে কলঙ্ক, মানে ড্রাইভার হয়ে কলঙ্ক হয়। গাড়ি নম্বর 069449। তো বন্ধুরা তোমরা দেখলে কি হলো ব্যাপারটা, মানে একটা প্যাসেঞ্জার একটা লোকেশনে যাবে, দুটো অ্যাপ থেকে বুক করেছে, দুটো ড্রাইভার এসে হাজির। তো আমি হাত দিয়ে ইশারা করে বললাম দাঁড়া আমি ওপারে যাই। ড্রাইভার হয়ে ড্রাইভারকে পাত্তাই না দিয়ে চলে গেল। তো প্যাসেঞ্জাররা তাহলে দুটো 10টাও বুক করার সাহস পাবে যদি ওখানে ওই দাদার দাঁড়িয়ে আমি যদি দুজনে মিলে একসাথে বুঝিয়ে যদি ওনাকে বলতাম যে দাদা এটা ঠিক নয় এটা ভুল, তো তাহলে দ্বিতীয়বার ওই দাদা 4টে অ্যাপসে 4টে ড্রাইভারকে ডাকতে বা বুক করতে সাহস পেত না। তো আজকের ডেটে কোনো ড্রাইভার একতা নয়, এটা উনি জানে না যে আজকে যদি উনি কোনো বিপদে পড়ে তো সেই ড্রাইভার এসে বাঁচাবে, কোনো প্যাসেঞ্জার এসে বাঁচাবে না কিন্তু। তো তারপরেও এইসব কাপুরুষ মানে স্বার্থপর ড্রাইভার বলতে পারো, তো এইসব এদের জন্য প্যাসেঞ্জার এত মাথায় চেপে বসে। তো যদি আমার ভিডিও কোনো প্যাসেঞ্জার দেখে থাকে তো তাদেরকে বলবো, তো দাদারা বন্ধুরা যাই হোক যা কিছু মনে করো, তো এটা কি করা ঠিক হলো কি ভুল হলো তোমরা নিশ্চয়ই বিবেচনা করে বলো। যে একটা জায়গায় যাবে 3-4টে অ্যাপসে বুক করে 3-4টে ড্রাইভারকে ডেকে এনে ক্যান্সেল করে দে, এই যে ক্যান্সেল চার্জটা আমরা কি পাবো? তো চলো আর কিছু বলার নেই, আর এখন টালিগঞ্জ থেকে এখন বাড়ি চলে যাব। তো চলো এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এরম চিটিংবাজ প্যাসেঞ্জার হইতে সাবধান থেকো, সকল বন্ধুদেরকে বলতে চাই। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।